এবার থেকে পারফেক্ট পোয়া পিঠে বানানোর জন্য কিন্তু আর কোনো রকমের ঢাকনা কিংবা বাটির ব্যবহার করতে হবে না। এমনিতেই কিন্তু প্রত্যেকটি পোয়া পিঠে একদম পুরো বলের মতো ফুলবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। এই মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, শুকনো চালের গুঁড়ো। তারপর ঠিক যতক্ষণই আমরা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক আমাদের নিয়ে নিতে হবে আটা। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আটা নিয়েছি, যেহেতু 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম। তারপর ঠিক যতখানি আমরা আটা ব্যবহার করেছি ঠিক ততখানি নিয়ে নেব এখানে সুজি। সুজিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে মালপোয়ের মধ্যে, আর মালপোয়াটা কিন্তু খুব বেশি শক্ত হবে না। আর আটাটাও অবশ্যই ব্যবহার চেষ্টা করবে। অনেক সময় কি হয়, মালপোয়া তৈরি করার পর কিন্তু মালপোয়াগুলো অনেকটা শক্ত হয়ে যায় একদিন পর, কিন্তু এভাবে যদি আটা এবং সুজি মিক্স করে মালপোয়াটা তৈরি করা যায় তাহলে কিন্তু মালপোয়া অনেক দিন পর্যন্ত নরমই থাকবে। এবার এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যারা পিঠের মধ্যে নুন খেতে ভালোবাসো তারা অবশ্যই সামান্য একটু নুন ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। একদম হালকা উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এই সব উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। জলটা কিন্তু একসাথে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, নাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো। ব্যাটারটাকে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো যাবে ঠিক ততটাই কিন্তু পুয়ো পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গুড়। তোমরা যদি চিনি দিয়ে তৈরি করতে চাও সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করতে পারো, আমি গুড় দিয়ে তৈরি করছি। মিষ্টিটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো, যে যতখানি মিষ্টি খেতে পছন্দ করো। গুড়টাকে দিয়ে ভালো করে এই সুজি এবং চালের গুঁড়ো মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে এই মিশ্রণের মধ্যে কোনো রকম বড় লাম্পস থেকে না যায় সেদিকে কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে, আর আমরা যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি এটা কিন্তু পরে আরও ঘন হয়ে যাবে। তাই এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পারছো এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। তোমরা চাইলে এখানে নারকেল কোড়া কিন্তু ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিব। তোমরা কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছো, খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এটা পরে ফুলে আরেকটু ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে। তো চামচের মাধ্যমে ব্যাটারটা ওঠানোর পর দেখো চামচের গায়ে কিন্তু খুব একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে। ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। 15 মিনিট পর গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না পোয়া পিঠা ভাজার জন্য। প্রথম দিকে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দেব। লো করে পরিমাণ মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পরেই কিন্তু পিঠেটা অটোমেটিক্যালি ফুলে উঠে আসবে ওপর দিকে, তোমরা দেখতেই পারছো। এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলে উঠবে। প্রথম দিকে আমি একটা পিঠে ভেজেছিলাম, সেটা কিন্তু তেলটা গরম ভালো করে না হওয়ার কারণে পিঠেটা নষ্ট হয়ে গিয়েছিলো। তাই তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রথম দিকে তেলটাকে ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। এভাবে করে ভাজলেই কিন্তু প্রত্যেকটা পিঠায় ফুলকো তৈরি হবে। পিঠাটাকে দু পিঠ লালচে করে ভেজে এবার তুলে নেব। ঠিক এইভাবে কিন্তু বাকি পিঠেগুলোও তৈরি করে নেব।
তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। একদম সহজ পদ্ধতিতে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আমি। এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠাই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হয়েছে, তোমরা দেখতেই পারছো। এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। অনেক সময় কিন্তু অনেকের পোয়া পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যায়, কিন্তু এভাবে ভাজলে ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুকড হবে। তোমরা দেখতেই পারছো একদম একটুও কিন্তু কাঁচা থেকে যায়নি, আর অনেক দিন পর্যন্ত কিন্তু এমন নরমই থাকবে পিঠেগুলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।